হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসিসি 2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন শিশু সুরক্ষা ব্যবস্থা বা শিশু সুরক্ষা আইন। এই প্রশ্নটি তোমাদের অনেকের কলেজে প্রজেক্ট হিসেবে দিয়েছে, তার উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। এছাড়া 2024-এর পরীক্ষার জন্য কিন্তু প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, শিশু সুরক্ষা ব্যবস্থা বা শিশু সুরক্ষা আইন। তো দেখো উত্তরটি কিভাবে লিখবে। বর্তমানে প্রতিদিন বিভিন্ন খবরের কাগজ অথবা সংবাদ চ্যানেল খুললেই আমাদের প্রায়শই শিউরে উঠতে হয় বিভিন্ন শিশু নির্যাতনের ঘটনা দেখে। কখনো শিক্ষক শিক্ষিকার হাতে বেধড়ক মার খেয়ে অঙ্গহানি বা মৃত্যু, কখনো শিক্ষকের কাছে অপমানিত হয়ে আত্মহত্যা, অথবা বিদ্যালয়ে বিশ্বাসভাজন কারো দ্বারা যৌন নির্যাতন। এই সব ঘটনা প্রায় প্রতিদিনই আমাদের এক বিরাট প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। কোন বিশ্ব আমরা উপহার দিচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে? তাই কবি এখানে একটা লাইন লিখেছে, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। প্রতিটি শিশুরই সুস্থ জীবনযাপনের অধিকার রয়েছে। একটি শিশুর দৈহিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষবিক সুস্থতা যেমন তার পরিবারের উপর নির্ভর করে, তেমনি বিদ্যালয়ের উপরেও অনেকাংশে নির্ভর করে। ছোটবেলা থেকে একটি শিশুর বিকাশে তার পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। রাষ্ট্রসংঘের শিশু অধিকার সংক্রান্ত সনদে 18 বছরের কম বয়সী বালক বা বালিকাকে শিশু বলা হয়েছে। ভারতীয় প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যাবে দেশে মোট শিশু সংখ্যা প্রায় 44 কোটি, যা জনসংখ্যার 40%-এর কাছাকাছি। দেশে শিশু মৃত্যুর হার অত্যন্ত বেশি। পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষায় শিশুর মৌলিক অধিকারও ক্রমাগত লঙ্ঘিত হয়ে চলেছে। ভারতের বিপুল সংখ্যক শিশু বেড়ে উঠেছে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে। আমাদের সমাজের দিকে তাকালে প্রতিনিয়তই এইসব অত্যন্ত পরিচিত ছবিগুলি চোখে পড়ে। যে বয়সে শিশুর স্কুলে লেখাপড়া শেখার কথা, সে বয়সে ক্ষেত খামারে, গৃহস্থ বাড়িতে, রেস্তোরাঁ বা কলকারখানায় শিশুকে কাজে লাগানো। হাজার হাজার শিশু অন্যত্র পাচার হয়ে যাচ্ছে মজুর খাটতে অথবা যৌন ব্যবসায় খাটতে। শৈশবে তার সামনে অনাবৃত হয়ে পড়ছে বিদ্বেষ আর হিংসার পরিমণ্ডল। প্যারা করে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে প্রায় 17 কোটি শিশু আজও চরম প্রতিকূলতার মধ্যে বেড়ে উঠছে। গৃহ হিংসার শিকার হয়ে, পরিবার থেকে বিচ্যুত হয়ে পথ শিশুর জীবন বেছে নিতে বাধ্য হচ্ছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের 2007 সালের এক সমীক্ষায় বলা হয়েছে যে এদেশে 53%-এরও বেশি শিশু যৌন লাঞ্ছনার শিকার। এই বিপুল সংখ্যক শিশু এক বা একাধিক রূপে যৌন নির্যাতনের সম্মুখীন হয়েছে। প্যারা করে লিঙ্গ বৈষম্য শিশু সুরক্ষার প্রশ্নের আরেকটি বড় দিক। 2011 সালের জনগণনা রিপোর্টে দেখা যাচ্ছে যে ভারতে অনূর্ধ্ব 6 বছরের প্রতি 100 ছেলে পিছু মেয়ের সংখ্যা 914 জন। এই পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এদেশে বিপুল সংখ্যক কন্যা শিশুর জন্মের আগেই খুন হয়ে যাচ্ছে। এদিকে বাল্যবিবাহের কারণে প্রচুর সংখ্যক কন্যা শিশু আজও স্কুলের লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 2007 সালের জেলা স্তরের এক সমীক্ষায় দেখা যাচ্ছে যে 20 থেকে 24 বছরের মেয়েদের প্রতি 2 জনের মধ্যে একজনকে 18 পার হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতে বালিকা বধূর সংখ্যা 2,40,00,000। সারা বিশ্বে বাল্য বিবাহের সংখ্যা যদি 6 কোটি হয়, তবে তার মধ্যে ভারতের অবদান 40%। শিশু শ্রমের ব্যাপকতাও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 2011 সালের জনগণনা অনুযায়ী দেশে শিশু শ্রমিকের সংখ্যা 1,02,24,00,000। এছাড়াও শিশুর বিরুদ্ধে অপরাধের সংখ্যা ক্রমবর্ধমান। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো 2011 সালের এক সমীক্ষা রিপোর্টে সারা দেশে শিশুর বিরুদ্ধে অপরাধের মোট 33,100টি ঘটনার উল্লেখ করা হয়েছে। 2010-এর তুলনায় এই সংখ্যা 24% বেশি। এছাড়াও 2010 সালে ওই সংস্থা 3,422টি শিশু পাচারের ঘটনা নথিভুক্ত করেছে। প্যারা করে দেখো, সুতরাং পরিবার, গোষ্ঠী অথবা বৃহত্তর সমাজে নানাবিধ হিংসা, নিগ্রহ এবং শোষণ থেকে শিশুকে সুরক্ষিত রাখতে হলে সবার আগে প্রয়োজন শিশুর প্রাপ্য অধিকার সুনিশ্চিত করা। সঠিক সুরক্ষাই একটি শিশুর জীবনকে সুষম বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কিন্তু শিশু বিপদসংকুল এবং অসুরক্ষিত পরিবেশে থাকলে তার ভবিষ্যৎ জীবনও ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে চলে, যেটা শিক্ষক, অভিভাবক হিসেবে কোনো মতেই আমাদের কাছে কাম্য হতে পারে না। তাই আজ প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে শিশুর অধিকার এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার কাজে এগিয়ে আসতে হবে।
শিশুর অধিকার ও সুরক্ষা বিষয়ে যত্নবান হতে হবে এবং প্রতিটি বিদ্যালয়ে এক আদর্শ পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধিত হয়। শিশুর অধিকার রক্ষা করা এবং তাদের সুরক্ষা দেওয়া প্রত্যেক নাগরিকের অবশ্য কর্তব্য, বিশেষত যারা শিশুদের ভবিষ্যৎ গঠনের কাজে নিয়োজিত আছেন। আমাদের দেশে কি বিদ্যালয়ে কি পরিবারে শিশুর অধিকার ভঙ্গকে সাধারণত ধর্তব্যের মধ্যেই আনা হয় না, কিন্তু যেসব সংস্থা প্রত্যক্ষভাবে শিশুদের নিয়ে কাজ করে তাদের অবশ্যই শিশু সুরক্ষার বিষয়ে নৈতিক এবং আইনত দায়িত্ব থাকা উচিত। পৃথিবীর শিশু জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ শিশু প্রতি 100 জন শিশুর মধ্যে 19 জন শিশুই বসবাস করেন ভারতবর্ষে। ভারতীয় সংবিধান স্বীকৃতি দেয় শিশু অধিকারকে ও শিশুর বিপন্ন থাকে ভারতীয় সংবিধানের ধারা 15(3) বিভিন্ন প্রয়োজনীয় এবং বিশেষ আইন ও নীতি প্রণয়নের মাধ্যমে শিশুদের জন্য বিশেষ মনোনিবেশকে সুনিশ্চিত করে, যা শিশু অধিকারকে সুরক্ষা প্রদান করে। সংবিধানের ধারা 24 থেকে ধারা 14 থেকে 17, ধারা 21 এবং ধারা 24-এ সাম্যের অধিকার, ব্যক্তিগত স্বাধীনতা, জীবনের অধিকার, শোষণ থেকে সুরক্ষিত থাকার অধিকারের কথা বলা হয়েছে। সংবিধান দেশের সকল শিশুর মৌলিক অধিকারকে নিশ্চিত করে এবং রাষ্ট্রকে শিশুদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করে। প্যারা করে দেখো, 2010 সালের এপ্রিলের 1 তারিখ থেকে দ্য রাইট অফ চিলড্রেন ফর ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 অতঃপর শিক্ষার অধিকার আইন বলে উল্লেখিত হয়েছে এবং তা লাগু হয়েছে। এই আইনের 17(1) ধারা স্কুলের মধ্যে শারীরিক শাস্তি, ফিজিক্যাল পানিশমেন্ট এবং মানসিক নির্যাতন, মেন্টাল হ্যারাসমেন্টকে প্রতিরোধ করে এবং 17(2) ধারা অনুযায়ী এই ধরনের শাস্তি প্রদান বা নির্যাতন করাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। আইনে বলা হয়েছে কোনো শিশুকেই শারীরিক শাস্তি বা মানসিক নির্যাতন করা যাবে না। দ্য জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন অ্যাক্ট 2000 অনুযায়ী কোনো শিশু বা কোনো কিশোর যার প্রকৃত দায়িত্বে বা নিয়ন্ত্রণাধীনে রয়েছে এমন কেউ যদি তাকে এমনভাবে মারধর করেন, পরিত্যাগ করেন বা ইচ্ছাপূর্বক অবহেলা করেন অথবা পরিত্যাগ করা বা অবহেলিত হওয়ার কারণে কিশোর বা শিশুটি যদি অনাবশ্যক মানসিক ও শারীরিক যন্ত্রণা ভোগ করে, তাহলে তার 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয় প্রকার শাস্তি হতে পারে। দ্য শিডিউল্ড কাস্ট অ্যান্ড ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989 আইনের কিছু ধারাকে প্রয়োগ করা যেতে পারে যদি তফসিল জাতি বা উপজাতির কোনো শিশু স্কুলে সবর্ণ জাতির দ্বারা নিগৃহীত হন। রাষ্ট্র যৌন নির্যাতনের শিকার হওয়া শিশুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য দ্য প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অ্যাফেন্স অ্যাক্ট 2012 স্পেশাল অ্যাক্ট এটা প্রণয়ন করে। এই আইনটিতে শিশু বলতে 18 বছরের কম বয়সের মানুষদের কথা বলা হয়েছে এবং প্রবেশমূলক ও অপ্রবেশমূলক যৌন নির্যাতন সহ যৌন হয়রানি, পর্নোগ্রাফির উদ্দেশ্যে শিশুর ব্যবহার ইত্যাদি বিভিন্ন ধরনের যৌন নির্যাতনের সংজ্ঞা নির্দিষ্ট করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার শিশু সর্বোত্তম স্বার্থ ও শিশু অধিকারকে সুনিশ্চিত করতে 2টি গুরুত্বপূর্ণ নির্দেশ প্রণয়ন করেছেন। বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার একটি শিক্ষার অধিকার আইনের ধারা 35-এর উপধারা 2 এর রূপায়ণের নিরিখে স্কুলে শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতন প্রতিরোধ করার জন্য একটি নির্দেশ জারি করেন 2011 সালে। প্যারা করে একই রকমভাবে বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার 2013 সালে একটি নির্দেশ জারি করেন প্র্রতিটি জেলার জন্য রিড্রেসাল অথরিটি হিসেবে ইন্সপেক্টর অফ স্কুল মানে প্রাইমারি এডুকেশন নিয়োগ করেন, যারা শিক্ষার অধিকার আইন অনুসারে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে আইন উল্লঙ্ঘনের অভিযোগের নিরসন করবেন। এই নির্দেশিকাতে আরও বলা হয়েছে যে যদি কেউ রিড্রেসাল অথরিটির রায়টি সন্তোষজনক না মনে করেন তবে তিনি চেয়ারপারসন স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস SCPCR এর কাছে পুনরায় আবেদন বা আপিল করতে পারেন। বিভিন্ন পরিস্থিতিতে শিশু জীবনে ঘটমান এবং নতুন করে সামনে আসা বিভিন্ন বাধাকে প্রতিহত করতে ও শিশুর অধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে ভারত সরকার 2013 সালের ন্যাশনাল পলিসি অফ চিলড্রেন তৈরি করে। এই পলিসিতে অস্তিত্ব রক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিকাশ, শিক্ষা, নিরাপত্তা এবং অংশগ্রহণের মতো অগ্রাহ্য করা যায় না এমন বিষয়গুলোকে সকল শিশুর অধিকার হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই ন্যাশনাল পলিসি অফ চিলড্রেন 2013-তে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি শিশুর শেখার, জ্ঞান অর্জনের এবং শিক্ষার অধিকার রয়েছে এবং স্বীকৃতি দেওয়া হয়েছে যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন চিলড্রেন উইথ স্পেশাল নিড শিশু সহ প্রতিটি শিশুর অধিকারকে সুরক্ষিত করা। প্যারা করে দেখো, শিশু শ্রমিক, স্থানান্তরিত হওয়া শিশু, পাচার হয়ে যাওয়া শিশু, স্থানান্তরিত হওয়া শ্রমিকের সন্তান,
রাস্তায় থাকা শিশু, নেশার কবলে থাকা শিশু, নাগরিক অস্থিরতায় সৃষ্টি হয়েছে এমন অঞ্চলের শিশু, অনাথ মানসিক ও শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত শিশু, দুরারোগ্য অসুখে আক্রান্ত শিশু, শিশু বিবাহের বলি এমন শিশু, জমাদার বা মাথায় করে মাল বয়ে নিয়ে যান এমন ব্যক্তির সন্তান, যৌনকর্মীর সন্তান, কারাগারে বন্দী এমন ব্যক্তির সন্তান যারা স্কুল ছুট হয়ে পড়েছেন তাদের চিহ্নিত করা, উদ্ধার করা, পুনর্বসিত করা এবং তাদের শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা, স্কুলের পরিবেশে সমস্ত রকম বৈষম্যকে নিরসন করা এবং জন্মস্থান, লিঙ্গ, ধর্ম, জাতি, প্রতিবন্ধকতা, ভাষা, অঞ্চল, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক বা অন্য কোনো অবস্থান নির্বিশেষে সমান সুবিধা, ব্যবহার ও সমান অংশগ্রহণকে সুনিশ্চিত করা, শিশুদের শারীরিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং নিরাপদ ও সুরক্ষিত শেখার পরিবেশ প্রদান করা। প্যারা করে এটি শেষ প্যারা। শিক্ষার অধিকার আইনের ধারা 31 অনুসারে শিশুর শিক্ষার অধিকারের বিষয়টি মনিটর বা নজরদারি করার জন্য বিধিবদ্ধ সংস্থা হিসেবে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস এনসিপিসিআর এবং স্টেট কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইট এনসিপিসিআর কে বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটস স্কুলে শারীরিক শাস্তিকে দূরীভূত করার জন্য একটি নির্দেশিকা তৈরি করেছেন এবং শিশুর বিকাশের জন্য স্কুলে এমন পরিস্থিতি তৈরি করার কথা বলা হয়েছে যেখানে বিভিন্নভাবে পিছিয়ে পড়া শিশুদের অতিরিক্ত সাহায্য করা যায়। এই নির্দেশিকায় সুস্পষ্টভাবে বলা হয়েছে স্কুল ম্যানেজমেন্ট কমিটিগুলি প্রতিটি স্কুলে শারীরিক শাস্তি প্রদানের ঘটনাগুলি দেখার জন্য কর্পোরাল পানিশমেন্ট মনিটরিং সেল সিপিএমসি গঠন করবে। শিশুর উপর ঘটা হিংসার ক্ষেত্রে প্রতিটি ঘটনার জন্য সেই স্কুল বা প্রতিষ্ঠানের পরিচালন কমিটি বা প্রশাসন স্বাধীনভাবে অনুসন্ধান করবেন, দায়িত্ব নেবেন স্কুলে বা প্রতিষ্ঠানে যা কিছু ঘটেছে এবং শুধুমাত্র স্কুল বা প্রতিষ্ঠানের তদন্তের উপর নির্ভর করবেন না। শিশু নির্যাতনের কোনো ঘটনার ক্ষেত্রে যদি অভিভাবক অভিযোগ তুলেও নেন, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের উচিত সেই অপরাধের বিচারের দায়িত্ব নেওয়া এবং শিশুটির কোনো ক্ষতি না করে অপরাধীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। তো এই ছিল ভারতের শিশু রক্ষা আইন বা শিশুর রক্ষার ব্যবস্থা। তার উপরে অল ওভার একটা বড় প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। বাকি অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই